হুম, বুঝতে পারছি। আর আমার তো সবগুলা লাগবে না। আমার খালি যে ওইটাই মানে যেই আনসার আসবে ওই নাম্বার টার্ম আর পরের টার্ম, এই ২টা টার্ম লাগবে খালি। হ্যাঁ, এখন নর্মালি যখন এরকম এই যে রেঞ্জ দিয়ে দিবে, দেখ ফার্স্ট কলামেই কিন্তু রেঞ্জ দেওয়া, তখন দেখবি যে দুইটাই একই জায়গায় পড়তেছে। বাট যদি এই যে এখানে নিচেরটায় যেটা দিছি একটা ভ্যালু দেওয়া আছে, তখন একটু ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে? তখন এমনও হইতে পারে যে আচ্ছা ভাইয়া, এর পরেরটা ডিরেক্ট নাম্বারে যে দিছি না, তাহলে আমারটা হইছে দেখো তো। আমি তোমাকে বলি, পরেরটা তো আমি খালি রাখছিলাম, বুঝি নাই দেখে। হ্যাঁ আমি তোমাকে বলি, এখানে ফোর বের হইছে, তাহলে আমার এখন ফোর্থ টার্ম বের করতে হবে। হ্যাঁ তাহলে এখন আমি দেখবো ফোর এর থেকে বড় কোনটা। ফোর এর থেকে টু তো ছোট, মানে টু তো ফোর এর থেকে ছোট, ফাইভ হচ্ছে ফোর এর থেকে বড়। তাইলে আমি এই যে পেয়ে গেলাম একটা। হুম তারপরে তারপরে হচ্ছে গিয়ে ফোর এর এটা, তারপরে আমি কোন দেখবো পরেরটা, এইটাও হচ্ছে গিয়ে ফোর এর থেকে বড়। না না না, ওইভাবে না। তোর টোটাল নাম্বার হচ্ছে 8, ইভেন নাম্বার। তাইলে তোর ফোর্থ টার্ম হুম। এবং ফিফথ টার্ম এইভাবে শুরু করতে হবে, ফিফথ টার্ম দুইটাই লাগবে। দেন তুই দেখবি হচ্ছে গিয়ে, আর নিয়মটা হচ্ছে গিয়ে তোর ছোট বা ইকুয়াল হইতে হবে, হ্যাঁ? তো তোর জিরো তো জিরো হবে না, টু ও হচ্ছে ফোর এর থেকে ছোট হবে না, ফাইভ ফোর এর থেকে বড়, তাইলে হ্যাঁ ফোর্থ টার্মটা এখানে আছে। আর ফাইভ ফাইভের সমান, তাহলে ফিফথ টার্মটাও এখানে আছে, তাহলে আমার অ্যান্সার হবে 50। ফোর ফাইভের সমান বলতে? মানে তোর হচ্ছে যেই দুইটা টার্ম লাগবে, ওই দুইটা টার্ম কোথায় হবে এইটা ডিসাইড করার জন্য তোর এখানে দেখতে হবে যে ভ্যালুটা কি ইকুয়াল নাকি গ্রেটার। গ্রেটার অ্যান্ড বা সরি গ্রেটার অর ইকুয়াল হইলেই তোর টার্মটা হচ্ছে এই জায়গায় আছে। কনফিউশন? হ্যাঁ, বুঝি না। দেখ আমি আবার বলি। ফার্স্টে ইভেন নাম্বার, টোটাল নাম্বার তো ইভেন, এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, ইভেন নাম্বার, তারপর আমরা 2 দিয়ে ডিভাইড করার পর আমরা 4 পাইলাম, তাহলে আমাদের 4 টার্ম লাগবে। আর ইভেন আর নাম্বার ফিফথ টার্ম হচ্ছে, লাগবে। হুম। তাহলে 4 আর 5 কেন আসছে এটাও বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চেক করব যে এই 4 আর 5 টার্মটা এখানে, তো চারটা রো আছে, চারটা রো এর মধ্যে কোন রোতে আছে এটা আমাদের বের করতে হবে। তো বের করার নিয়মটা কি? আমরা দেখব যে এখানে যে ভ্যালু আছে, এই ভ্যালুটা যখন আমাদের 4 এন্ড 5 টার্মের ইকুয়াল অর গ্রেটার হবে, তাইলে ওই রোতেই তোর মিডিয়ান। ইনফরমেশনটা আছে মিডিয়ানের ইনফরমেশন। এখন ভাইয়া, আমি বুঝলাম আমার এখানে ফোর্থ টার্ম ফোরটা বের হইছে, এর জন্য ফোর্থ টার্ম দেখবো আমি। ফোর্থ আর ফিফথ টার্ম। হুম ফোর্থ, এখানে যেটা আসছে, এখানে যদি সিক্স আসতো তাহলে আমি সিক্স আর সেভেন্থ টার্ম দেখতাম। হ্যাঁ, এই এই জায়গায় এটা যদি 6 আসতো তাহলে 6 এন্ড 7 টার্ম দেখবি। আচ্ছা, এখন বুঝতে পারছি। তাহলে আমার ফোর আর ফাইভ এর ইকুয়াল বা এর থেকে মানে বড়। এর থেকে ছোট নেওয়া যাবে না, এর থেকে বড় বা এর থেকে ইকুয়াল নিতে হবে। হ্যাঁ, তো দেখ 4 এর এই জায়গায় 5 হচ্ছে 4 এর থেকে বড়, 5 এর সমান, তাহলে আমাদের মিডিয়ানটা 50। মানে দুইটাই যাইতে হবে আমার, ই গ্রেটার দেন এর সাথে। দুইটাই যাইতে হবে। তাইলে তো এটাই হবে, তাহলে মিডিয়ান হবে এখানে হচ্ছে গিয়ে 50। আচ্ছা, ভাইয়া, তুমি কি এই যে জানো যে আমি যদি আগের ভার্সন যদি আনতে চাই, মাইক্রোসফটের ওই যে এক্সপি ভার্সন বা 2007 সালের যে একটা ভার্সন ছিল না পিসির, হুম ওইরকম ভার্সন যদি আমি আনতে চাই, হুম, তাইলে কি এটা পসিবল? করা যায়। থিমটা। থিম, ওটা থিম আনতে পারবা। থিম ওটা হচ্ছে খুঁজলেই, তুমি অনলাইনে খুঁজলেই পাবা যে মাইক্রোসফট কই পাইতে পারি? ইয়ে দিয়ে সার্চ দিলেই তো পাওয়া যায়, মাইক্রোসফট উইন্ডোজ 7 থিম। এই যে উইন্ডোজ থিমে যায় তুমি হচ্ছে এইখানে একটু খুঁজতে হবে। আর তুমি হচ্ছে কয়েকটা থার্ড পার্টি সোর্সও আছে, যেমন এই যে ভার্সেস থিমটা আমি মনে হয় একবার ইউজ করছিলাম, ভার্সেস থিমই এখানে একটা আছে।
হবে, বুঝছো? আমি কখনো ইউজ করি না, বাট এটা ইউজ করলে কি স্লো হয়? স্লো হয়ে যায় পিসি। তোর হচ্ছে গিয়ে এটা ডিপেন্ড করে অনেকগুলো জিনিসের উপরে, যে র্যাম কত, কত, এসএসডি আছে কিনা। যদি র্যাম ভালো এসএসডি থাকে আর র্যাম যদি থাকে? তাইলে ম্যাটার করে না, তাইলে খুব একটা, মানে তাইলে তুই হচ্ছে অ্যাটলিস্ট কোনো ডিফারেন্স বুঝবি না। তুই তো আর কোনো হেভি কাজ করস না, লাইক ফটো এডিটিং বা ভিডিও এডিটিং, এরকম তো কোনো কাজ না করস না না। না না, খালি নর্মাল এই যে টুকটাক গেম খেলি এগুলাই। উইন্ডোজ 10 থাকতে এখন কি আছে, 11? হ্যাঁ। তো সমস্যা কি, 11 তো ভালোই সুন্দর আছে, 10 11 তো খারাপ না। আমার আগের সেইটা অনেক ভাল লাগে, ওই যে একটা ছিল আগের থিমটা। 7 একটা বুঝছি, 7 একটা সুন্দর ছিল। 11 ইউজ টু হয়ে যাবে কয়েকদিন চালাইলে, পরে হচ্ছে শুরুতে একটু আমারও বিরক্ত লাগতো, বাট পরে ঠিক হয়ে গেছিল। হুম, আমাদের 3টা শেষ হয়ে গেছিল। ইন্টারপ্রিটেশন আজকে করার কথা গ্রাফে, এই যে স্ট্যাটিস্টিক্যাল এর পরে। যাবো, তুই একটা একটু কাজ করতে, আমি না এটা বুঝতেছি না, তুই আমাকে একটু হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাবি, চারোটা স্ট্যাটিস্টিক্সের, মানে আমাদের তো আচ্ছা, হচ্ছে, একসাথে পাঠাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে এখনই পাঠাই দে, আমি আচ্ছা আচ্ছা। এটা সেভ করে রাখি। ভাইয়ার সব প্রসেস কত দূর হয়েছে? এই ভগবান, কিচ্ছু বাকি নাই, হচ্ছে গিয়ে একটু ঘোরাঘুরি করতেছি খালি বন্ধুদের সাথে। শেষ মোমেন্টে তৃষ্ণা আপুর সাথে দেখা হয় নাই? আজকে ওর একটু মন খারাপ, ওর হচ্ছে গিয়ে একটা এক্সাম ছিল, এক্সামটা খুব একটা ভালো হয় নাই, তো এটা নিয়ে ও একটু স্যাড আছে, এই জন্য ওকে ইনভাইট করতে অড লাগতেছে, আর করলেও ওর মন খারাপ থাকলে আসে না। হ্যাঁ, আপু তখন একটু একা থাকতে লাইক করে। এই জন্য এখন ওকে একটু স্পেস দিতেছি, দেখা করব, যাওয়ার আগে দেখা করব। ভাইয়া প্রবাবিলিটি কি মানে পুরো ডিফারেন্ট, তাই না? প্রবাবিলিটিটা জিনিসটা কি, অনেকটা হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্সের ক্যালকুলেশন অনেক ইজি, যোগ বিয়োগ আর গুণ ভাগ, সিম্পল ক্যালকুলেশন, অনেক যে ডিফিকাল্ট ফর্মুলা টর্মুলা কিছু না। কিন্তু জিনিসটা কনসেপচুয়ালি একটু ডিফিকাল্ট, কজ ফার্স্ট থেকে মনে হবে না জানি কি বলতেছে, দেন করতে করতে একটু আইডিয়া হয়, বুঝছো? কিন্তু একবার বুঝলে আবার জিনিসটা অনেক সোজা জিনিস, মানে প্রবাবিলিটি টপিকটা এরকম যে কয়েকজনের অনেক দিন টাইম লাগে, ভালো ভালো, আমার অনেক টাইম লাগছিল প্রবাবিলিটি। আবার আমার একটা ফ্রেন্ড, ও খুব একটা ভালো ম্যাথ পারতো না, কিন্তু প্রবাবিলিটিটা কেমন জানি বুঝছে। তোর যদি কমন কি বলবো আইডিয়া ভালো থাকে, লাইক তাইলে বুঝবি, ইজিলি বুঝবি, মানে এটা একটু অ্যাকচুয়ালি কমন আইডিয়া বলতে কমন সেন্সের একটা ব্যাপার, বুঝছো? আমার কাছে ডিফিকাল্ট লাগছিল, আমি টাইম লাগছে প্রবাবিলিটি ওটা তো বুঝতে। আমার নাই ভাইয়া, কমন সেন্স। আমার তো নাও ওই লাগতে পারে। ওই কমন সেন্স না, যে কি করা ঠিক কি করা ভুল ওইটা না, মানে রাদার এটা আপু পড়াইতে গেলে বুঝবি, তুই তুই যদি এক চান্সে বুঝোস তাহলে বুঝবি জিনিসটা অনেক সোজা। আবার অনেকের হচ্ছে অনেক টাইম লাগে, আমার অনেক টাইম লাগছিল, আমি জিনিসটা মাথায় ঢুকাইতে ঢুকাইতে পরে যায় বুঝছি, ও আছে এটা মিন করতেছে। ম্যাথস এরকম হয় যে আমার যখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস প্রথম দিয়ে আমি দেখতেছিলাম, তখন আমারও আর কি অনেক, মানে আমি, আমার মাথা খারাপ হয়ে গেছে, আর আমার মাথা শান্তি পাইতেছিলাম না, যে পারতেছি না বুঝতেছি না এরকম কেন। যখন আমি পড়লাম লিখলাম তখন দেখলাম যে আস্তে আস্তে এখন ইউজ টু হয়েছে, এখন চিনতেছি। একদম নতুন আমার জন্য হয়তো এই কারণে। হ্যাঁ ওটাও হয়, বাট স্ট্যাটিস্টিক্স এখন যেগুলো পড়তেছস ওগুলোর থেকে প্রবাবিলিটি রুলস এন্ড রেগুলেশনস ইজি। যাবো, তুই ছবি পাঠা, আমি 1 সেকেন্ড আসতেছি, পানি খাই। আচ্ছা ভাই। আচ্ছা।
হ্যালো। ভাইয়া দিছি, সিরিয়ালি দিছি। আচ্ছা, আমার কি আমি এই নেটটা অন করলে ওই নেটটা আবার স্লো হয়ে যায়, এর জন্য আমি এটাই করে তারপর ওইটাতে আর কি পাঠাই যাতে ফাস্ট ফাস্ট যায়। একটা ডিভাইসের কারণে তো এত হওয়া উচিত না। তোদের মনে হয় সার্ভিস প্রোভাইডারটা ভালো না। আমার হ্যাঁ আমার তো হ্যাঁ। ভাই চেঞ্জ করার পর দেখি যে মানে ওর আগেরটা শুধু শুধু দাম রাখতো বেশি, কিন্তু সার্ভিস বহুত খারাপ ছিল। আমার তো এটাই মনে হয় নর্মাল। পরে উত্তরার মধ্যে এটাই নর্মাল। পরে আরেকটা চেঞ্জ করছে একটা ফ্রেন্ডেরটা, ওরটা দেখলাম অনেক ভালো। আর ওটা হচ্ছে সেক্টর 4 এর কাছে, তো তো আমাদের খুব একটা অসুবিধাও হয় না। আচ্ছা, ডট ইন্টারনেট মনে হয় ভালো। গেম খেলার জন্য ভালো, নর্মাল কাজের জন্য অ্যাকচুয়ালি নর্মালটাই ভালো। আমি গেম টেম খেলি না, তো আমি নর্মাল ইন্টারনেটই ইউজ করছি। কিন্তু নর্মাল ইন্টারনেটও এখন ধরো এক একটা কোম্পানি আছে, বুঝছো? যেমন ধরো ফোনের যেরকম অনেকগুলো সিগন্যালের ইয়া আছে না, অপারেটর আছে না, তো ওরকম এগুলোর অনেকগুলো কোম্পানি আছে যাদের লাইনটা হচ্ছে গিয়ে ভালো করে সিকিউরলি আনা হয়, ওদের লাইনগুলো অনেক স্ট্রং হয়। আবার কয়েকজন হচ্ছে গিয়ে করে লাইক যদি বুঝে এই ব্যাপারটা নিয়ে তোর একটা আইডিয়া কম, তাহলে ওরা হচ্ছে গিয়ে যেটা করে তোকে শেয়ার দেয়। এটা হইতে পারে যে তোরটা শেয়ার। তোর কি বাসার মধ্যে রাউটারের ওইখানে কোনো হলুদ কালারের ওয়্যার আছে? হলুদ কালারের ওয়্যার আসলে আমার রুমে রাউটার না তো, আব্বুর রুমের জন্য বলতে পারি না ভাই। আমি তো চিন্তা করতেছি সামনে ডট ইন্টারনেট নিব, রাউটার মনে হয় চেঞ্জ করা লাগবে, পুরান রাউটার অনেক। হ্যাঁ, রাউটার চেঞ্জ করলেও মাঝে মধ্যে ইস্যু সলভ হয়ে যায়। বাট হলুদ কালারের ওয়্যার আছে নাকি আঙ্কেলের ওখানে দেখি। যদি হলুদ কালারের ওয়্যার না থাকে, তাহলে ওরা তোকে শেয়ার্ড দিছে। শেয়ার্ড মানে এটা যদিও তুমি তোর বাসায় ইউজ করতেছস, বাট অ্যাকচুয়াল যে লাইনটা, ওই লাইনটা মাল্টিপল বাসায় ইউজ হইতেছে। তো মানে যখন হচ্ছে গিয়ে সবাই ডাটা পাঠায়, ওই এক লাইন দিয়ে যায়, এটাকে বলে শেয়ার। এর জন্য মনে হয় ওইটা মনে হয় প্রাইস কম হয়, তাই না? কম হয়, কিন্তু ওরা হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে মানে কোম্পানিকে বলে শেয়ার দেন দিছে, কিন্তু তোকে বলবে যে শেয়ার দেয় নাই। তো তখন দেখা যাবে তোর কাছ থেকে ঠিকই পরিমাণ টাকা নিবে, বাট ইয়ে দিবে না। মানে এক ধরনের টাউটামি করে এরা। তো বুঝা শুনে নিতে হবে আসলে, আমারও তো বলদান লাগে, আব্বুরে কইলেই দেখি চেঞ্জ করব। এই হলুদ কালারের ওয়্যার আছে নাকি এটা একটু দেখিস। যদি হলুদ কালারের আচ্ছা। ওয়্যার থাকে, তাহলে তোদের রাউটারে হুম, সমস্যা। এটাই করতে হবে, নাইলে সামনে আমার সব ক্লাস তো অনলাইনে, তো অনেক ঝামেলায় পড়ে যাব। এরকম হইলে আমার যা ঝামেলা হয় নেটে। এটা গেলে অনলাইনে নিতে এগুলো ডিস্টার্ব হলে পড়াইতে বহুত প্যারেশানি হয়। আচ্ছা, এটা করছি, তো হুম। বেসিক টাচই করি নাই। দেন হচ্ছে গিয়ে এখান থেকে কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্টারপ্রেট হিস্টোগ্রাম দেখায় নাই, ড্র নিউজ হিস্টোগ্রাম দেখায়, ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট উইল অকার দেখায় নাই। সিম্পল ইউজ অফ কন্ডিশনাল ওয়ার্ডে অ্যাপ্লাই প্রবাবিলিটিস টু সিম্পল দেখায় নাই। এখানে methods of presenting data, the use appropriate methods of tabulation, enable construct দেখান, interpretation understand concept of average করছি, mean median mode and range for a discrete data set। আচ্ছা, রেঞ্জটা একটু দেখাবো। calculate the estimate for the mean or group data। আচ্ছা, mean আর group data এটাও দেখাইছি, ওই যে অ্যাভারেজ করে। identify the model class for a group data এটাও আচ্ছা, দেখাইছি। এই যে মিন আর গ্রুপ ডেটা মানে কি? ওই যে যে একটা রেঞ্জ ফ্রিকোয়েন্সি টেবিল আর একটা ডিরেক্ট নাম্বারের টেবিল, ওইটা? এখানে হচ্ছে ওই যে যখন রেঞ্জ থাকে, রেঞ্জ থাকলে আমরা 60 থেকে ধর এরকম ছিল মিনের ওইটা সময়। অ্যাড করে ডিভাইড করব 2 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকেই বলা হয়। তারপরে আর ওই যে যেটা হচ্ছে গিয়ে কলামের যেটা থাকে ওইটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিব। হ্যাঁ, ওটাই হচ্ছে এটা। তারপর নাম্বার অফ দ্য ইসের সাথে ওইটা ডিভাইড করে দিব। হ্যাঁ তারপর এভারেজ বা মিন বের হয়ে যাবে। হ্যাঁ, ওটাই হচ্ছে গ্রুপ ডেটা। এখানে খালি একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, আর লাস্টেরটা থেকে ডায়াগ্রাম একটাও দেখানো হয় নাই। তোর এখান থেকে এস্টিমেট দি মিডিয়ান এটা দেখানো হয়, আনসার কনসেপ্ট মেজার অফ স্প্রেড এটা দেখানো হয় নাই, ফাইন ইন্টারপোলেটেড রেঞ্জ দেখানো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে রেঞ্জটা দেখাবো, দেন হচ্ছে গিয়ে হিস্টোগ্রাম দেখাবো। হুম। স্ট্যাট সিও। আচ্ছা, রেঞ্জ। রেঞ্জ জিনিসটা হচ্ছে গিয়ে ধকে তোর তুই আমাকে 1 থেকে 20-এর মধ্যে র্যান্ডমলি 10টা নাম্বার বলতো।
সেম নাম্বার 2 4 5 6 8 10 12 14 16 কটা হলো 1 2 3 4 5 আর একটা নাম্বার আছে 18 ম্যাক্সিমাম ইভেন একটা অড রাখো ওকে তার নেই এখন এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বারটা কি ম্যাক্সিমাম নাম্বার বলতে সবচেয়ে বড় নাম্বারটা সবচেয়ে বড় নাম্বার হুম 18 বিগেস্ট নাম্বার মানে এটা মোড না এখানে ফ্রিকোয়েন্সি নেই মোডটা তো হচ্ছে সবচেয়ে বেশি কোনটা আসছে এখানে দেখ 18 কিন্তু একবারই আসছে সবগুলো নাম্বার একবারই আসছে না মোড হচ্ছে গিয়ে যখন 10 জন একটা কিছু পাইছে বেশি মানুষ যেটাতে পাইছে আচ্ছা আচ্ছা তোকে আচ্ছা দাঁড়া মোড ওইটা আমি একটু বুঝাচ্ছি না মোড এরকম করে বের করে না এখানে যেটা বলতেছি তুই মোডটা আপাতত ভুলে যা ধরে নে যে যেটা ভাবতেছস ওটা একটু ভুল হ্যাঁ ওটার মধ্যে ভেজাল আছে হুম মোডটা আমি দেখাচ্ছি রেঞ্জটা পড়াই হুম তো রেঞ্জ বের করার জন্য লাগবে কি তোকে এরকম ডেটা দেওয়া থাকবে ধর এই ডেটাগুলো কারো হাইট বা নাম্বার বা যে কোনো কিছু হইতে পারে ওয়েট এজ যাই বলো তো রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে সবচেয়ে বিগেস্ট নাম্বারটাকে নিবা সবচেয়ে স্মলেস্ট নাম্বারটা নিবা সবচেয়ে স্মলেস্ট নাম্বার এখানে কি 2 হবে না হুম এদেরকে মাইনাস করে যে ভ্যালু আসবে 16 এটাই তোর রেঞ্জ এটা চেনা চেনা লাগতেছে ডোমেন এন্ড রেঞ্জ তো ফাংশনের মধ্যে ছিল ওই রেঞ্জ আলাদা আপু এই রেঞ্জ আলাদা মানে মিনিংটা কাইন্ড অফ সেম ডোমেইনের তোর ফাংশনের রেঞ্জ ছিল হচ্ছে y এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে মিনিমাম কত হতে পারে এরকম একটা ব্যাপার ছিল তাই না হুম হুম এখানেও ওরকমই কিন্তু এখানে আবার আমরা মাইনাস করে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করি হ্যালো হ্যালো হ্যাঁ 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 ভাইয়া তাইলে রেঞ্জ স্ট্যাটিস্টিক্স এর রেঞ্জ এটা হ্যাঁ এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর রেঞ্জ কনসেপ্টে কিছু সিমিলারিটি আছে বাট একদম সেম না দুইটা জিনিস ঠিক আছে আচ্ছা 10 12 14 16 18 এর মধ্যে থেকে সবচেয়ে বিগেস্ট নাম্বার হচ্ছে গিয়ে 18 আর সবচেয়ে স্মলেস্ট নাম্বার হচ্ছে গিয়ে 2 এই দুইটা এখন করে বের করলাম আমি 16 আর এই 16 হচ্ছে গিয়ে রেঞ্জ তারপর আচ্ছা এই গেল এখন তোকে হচ্ছে মোডটা বুঝাই হ্যাঁ মোডটা একটু সমস্যা আছে হুম ধর 1 থেকে 10 এর মধ্যে আমি একটা এরকম করে লিখলাম এখন এখানে অনেকগুলো নাম্বার আছে তাই না কয়েকটা রিপিটেটিভ আছে না একই নাম্বার অনেকবার লেখা হয়েছে হ্যাঁ 1 9 রিপিটেডলি আছে সবচেয়ে বেশি কোনটা আছে মানে 1 1 1 তো এই বেশি আর রেঞ্জের বেশির মধ্যে ডিফারেন্স বুঝতেছো রেঞ্জের কিন্তু বেশি ছিল যে ম্যাক্সিমাম ভ্যালু কার আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম রিপিটেশন কার তার মানে ম্যাক্সিমাম রিপিটেশন হচ্ছে গিয়ে মোড হ্যাঁ এটা তাহলে এখানে মোডটা হচ্ছে 1 বুঝতে পারছি আর এই জিনিসটাই তোকে যদি এখন একটা টেবিল ফরম্যাটে দেই আমি ধর হচ্ছে গিয়ে এমনে করে দেই টেবিল ফরম্যাট টেবিলের ফার্স্ট কলামের নাম ওয়েট আর নাম্বার টেবিলের ফার্স্ট কলামের নাম নাম্বার দেই নাম্বার মানে হচ্ছে আচ্ছা নাম্বার না দিয়ে ডিজিট দেই যে কোন ডিজিটটা আছে 1 2 3 কোন ডিজিট আর সেকেন্ড কলামটাকে দেই হচ্ছে ফ্রিকোয়েন্সি হ্যাঁ কতবার আছে তো 1 ডিজিটটা কয়বার আছে 1 ডিজিটটা 3 বার আছে 3 বার 3 থ্রি একবার আছে হচ্ছে একবার 4 আছে একবার 6 আছে একবার 7 আছে একবার এখানে এই যে পাশে কমা দিতেছি জাস্ট তোকে একটু আর কি বোঝানোর জন্য যে এটা নাম্বারটা হচ্ছে একটা ডিজিট ধরতেছে আর কিছু না
হ্যাঁ হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি আছে হচ্ছে গিয়ে ওয়ান, ওয়ান আছে 3 বার, তাহলে এক্স্যাক্টলি, মোড হবে হচ্ছে গিয়ে ওয়ান। মোড হবে আছে। ওই জন্য হচ্ছে গিয়ে তখন এই নাম্বারটা সবচেয়ে বড় নাম্বার বলতেছিলাম, কিন্তু এটা কিন্তু রেঞ্জের যদি ভিতরে এরকম থাকে। হয় ওয়েট আছে 30, 40, 80 আর হচ্ছে 60, হ্যাঁ প্রত্যেকটার নাম্বার অফ হচ্ছে গিয়ে পিপলের মানে পিপলের নাম্বারটা প্রত্যেকটাতে কম, কিন্তু সবচেয়ে বেশি 60তে আছে। 60 কেজি ওয়েট হচ্ছে গিয়ে 10 জন মানুষের, তাহলে এখানে মোড হবে 10 না? না, মোড হবে 60, মানে 10 জন মানুষের আছে কিন্তু ফার্স্ট 60 কেজি, 60 কেজি ইনফরমেশন রোটা হবে হচ্ছে গিয়ে সব কিছুর কাজ, মানে অ্যান্সার লেখার সময় আমার রো এর ইনফরমেশনটাই অ্যান্সার হবে। কলাম আপু, ওই লম্বা লম্বা যেটা ওটাকে কলাম বলে, ফার্স্ট কলামের ইনফরমেশন না হবে। না, হ্যাঁ হ্যাঁ, তো কলামের ওইটা কি কলম কলাম বলা হয়? হ্যাঁ হ্যাঁ, মানে তুই এভাবেই লম্বা ধর, লম্বা করে। এই যে তাহলে রো, রো কোনটা ইনফরমেশন না ভাইয়া? আচ্ছা তুই কি এভাবে বলতেছ যে এই যে এইটাকে বলা হচ্ছে মোড, তাইলে এইটা হচ্ছে আমার ইনফরমেশন, এইভাবে রো বলতেছস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাইলে ঠিক আছে। ওইটা রো, রো এর ইনফরমেশন, আর কলাম তো হেডিংস, ওইটা হচ্ছে কি লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে তাহলে। বুঝতে পারছি, তাহলে মোড হচ্ছে গিয়ে রিপিটেশন অফ নাম্বার যেটা বেশি আছে, ম্যাক্সিমাম নাম্বার যেটা, ওইটাই। আর ওয়েট যদি থাকে, নাম্বার অফ পিপল যদি থাকে, তাহলে আমার 10 জন যারটা কত কত কেজি 10 জনের আছে, এই যে ইনফরমেশন যেটা 60 কেজি ওইটা 10 জনের আছে দেখে, ওইটা রিপিট হইতেছে দেখে, ওইটাই হচ্ছে গিয়ে আমার মোড, তাহলে 60 কেজি হবে হচ্ছে গিয়ে আমার মোড। এক্স্যাক্টলি। বুঝতে পারছি। তাইলে ইয়া মোটামুটি কাহিনীটা আমরা বুঝতেছি, রাইট, যে কেমনে কি হইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট মেথডস অফ প্রেজেন্টিং ডেটা পড়বো, ঠিক আছে? দেন আমরা হুম শিখবো যে কখন কোন ডেটাটা ইউজ করা উচিত, মানে কখন কোন মেথডটা ইউজ করা উচিত, হুম আর ওদের ইন্টারপ্রিটেশন কেমনে দিতে হয়, ঠিক আছে? মানে হচ্ছে বেসিক্যালি এই হুম যে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটাটা আজকে কভার করব, যে কি কি মেথড আছে, কখন কোনটা ইউজ করা উচিত, এন্ড ওগুলোকে কিভাবে আমরা রিড করব, মানে ওখান থেকে ইনফরমেশন কিভাবে বের করব। হুম। আচ্ছা, ডেটা প্রেজেন্ট করার অনেকগুলো ওয়ে অ্যাকচুয়ালি আছে আমাদের কাছে, ঠিক আছে? একটা আছে, আমি কয়েকটা আগে নাম লিখি, হ্যাঁ। ফার্স্ট যেটা খুব দেখবি সেটা হচ্ছে গিয়ে বার চার্ট, দেন হচ্ছে গিয়ে পাই চার্ট, দেন হচ্ছে গিয়ে পাই চার্ট গোল হয় না? হ্যাঁ গোল চার্ট, হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম আর বার চার্ট একটু কাছাকাছি দেখতে। এগুলা বিজনেসে অনেক লাগে না? হুম, অনেক কষ্ট আর হচ্ছে বারবার হচ্ছে কি আর কি আহ, আমি তো মনে হয় ভাই আমার তো ইকোনমিক্স রিপিট দেওয়া লাগবে, আমি তো কি যে চিন্তায় আছি। ইকো তো, ইকো নাকি বিজনেস কোনটা? বিজনেস আর দুইটাই রিপিট দেওয়া লাগবে আমার। হইছে কি ভাই, আমি আমি খাতা হচ্ছে গিয়ে কি হইছে, আমি যতটুকু বুঝছি আমার, মানে আমার রাইটিং স্ট্রাকচারটা ঠিক না, আমি পাস পেপার করি নাই যে, এর জন্যই হয়েছে ঝামেলা, মানে আমি খালি ধুমায় মুখস্থ করছি। ওটা হবে না আপু, এটা ইংলিশ মিডিয়ামে ওইভাবে মুখস্থ করলে না জিনিসটা অ্যাকচুয়ালি কাজে দেয় না ওইভাবে, বুঝছো? নলেজটা আমার আছে, বাট আমার অ্যাপ্লিকেশন সিস্টেমটা আর কি ঝামেলা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি, স্ট্রাকচার রাইটিং যেটা, ওইটার জন্যই এখন আমি ভাবতেছি, যেহেতু আমার আছে ওটা একটু রিভাইজ দিয়ে আমি পাস পেপার সলভ করতে থাকলে আমার মনে হয় রিপিট দিলে আমি ভালো করতে পারবো। হ্যাঁ, যদি দেখি ট্রাই করে, যদি হয় তাহলে তো হইলো, তাহলে লেভেলে ইকো নিবো, আর যদি না হয় তাহলে তখন ড্রপ দিব, এটা ভাবছি। ইকো ড্রপ দিলে নিবি কি কি? ওই যে ভাইয়া তখন বিবিএ ছাড়া আর কোনো অপশন থাকবে না, আমি চাইতেছি বিবিএ ল আর ইটা থাকতে, মানে ইকোনমিক্স বিবিএ ল 3টা অপশন যেন আমার হাতে থাকে আর কি। বাট বিবিএ পড়লেও তো ইকোনমিক্স পড়তে হবে। হ্যাঁ এটাই তো কারণ, ওইখানে বিবিএতে গেলেও আমার ইকোনমিক্সেরই তো থাকবেই। আমার তো ইচ্ছা ছিল অনেক বিএসসি করার ইকোনমিক্সের উপরে, কিন্তু এখন দেখি আমার তো ওই যে অ্যাপ্লিকেশন যেটা ওইখানে ঝামেলা হয়ে গেছে, আমার প্র্যাকটিস করা লাগবে। আমার প্রবলেম কি ভাই, আমি ছোটবেলা থেকে মুখস্থ করে করে পারছি যে আমি কখনো প্র্যাকটিসই করতাম না, আর ম্যাথও করা হইতো না। তো প্র্যাকটিস যে আদৌ করা লাগে এটা আমি জানতামই না, আমি আজীবন নোট পড়ে পড়ে মুখস্থ করে পরীক্ষা দিয়ে ভালো মার্ক আনছি।
কিন্তু এখন তো পুরা ডিফারেন্ট না, এখন আমি বুঝতে পারছি যে এখন প্র্যাকটিস করে করে অনেক ট্রাই করে করে তারপরে পাঁচ পেপার সলভ করে করে অ্যাপ্লিকেশন শিখা তারপরে করতে হবে। এইটা এখন কন্টিনিউ করে দেখবো, যেহেতু আমি এর আগে স্ট্রাকচার ফলো ছাড়া এরকম হয়েছে, এবার স্ট্রাকচার ফলো করে দেখি কি হয়। যদি ভালো হয় তাহলে তো ইকোনমিক্স নিব এ লেভেলে, আর যদি না হয় তাহলে আমার ওই যে বিজনেস আর ল দিয়ে প্রাইভেটে ঢুকা যাবো, এটা ভাবছি। থার্ড আইডিয়া না, দেখ যেটা ভালো হয় এখন। এইটাই এটাই মনে হয় ভালো হবে, তাহলে আরেকবার আমার সুযোগ দেয়াই দেখি, যেহেতু আমার আছে, আমি তাহলে দিয়েই দেই। জাস্ট খালি এটা না, আমি ভাবতেছি কি ভাইয়া, জানুয়ারি সেশনে তো মনে হয় নাই ও লেভেলস এর, তো জান সেশনে নাই তাই না? জ্যান সেশনে একটা আছে তো, জানুয়ারি, জুন, জুলাই, আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে নভেম্বর। হুম হুম। আমি দেখতেছি কি যে অক্টোবর নভেম্বর আর মে জুনই সবাই চিনতেছে, বাট জানুয়ারি সেশনে নাকি যে এ লেভেল ছাড়া অন্যটা নাই কেন, বুঝলাম না। ও লেভেল, ও আচ্ছা, ও লেভেল কি আছে, এটা ভালো কথা। আমি তো, আমার স্টুডেন্ট তো এ লেভেল দিছিল ওইটা, তো আমি এ লেভেলের কথা চিন্তা করতেছিলাম। ও লেভেলটা একটু দেখতে হবে আপু, এটা মেবি নাও থাকতে পারে। এটা তারপরে চেক করে দেখিস, না থাকার কথা না। আমার আমার দিশে এটাই করে ফেলবো তাইলে। আমার ভাবতেছি এটাই করি, দেখি অক্টোবর নভেম্বরে দেই। আগে ম্যাথ দুইটা আর ইংলিশটা দিয়ে ফেলি, হুম। তারপরে আমার সামনে আর সি গ্রেড তো আমার পাস, পাস মার্ক কি আসে, বিজনেসের তো এটা আছেই। যদি এরকম হয় যে আমার মানে না পারতেছি, মানে আমি মে জুন যদি এরকম হয় যে আমার কোনোভাবে আসলো না, মানে ভালো যদি আইসা পড়ে তাহলে তো ভালোই, নিয়ে নিবো। আর যদি খারাপ হয়ে যায় তাহলে ড্রপ দিয়ে দিব। হ্যাঁ, করে দেখতে পারো, যেটা থাকে এখন আর কি। কি একটা ধরা খাইছি ভাইয়া। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম আপু, যে এই বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, পিক্টোগ্রাম, হ্যাঁ, আজকে আমরা হচ্ছে হুম হুম। ফার্স্ট দুইটা দেখবো, বার চার্ট আর পাই চার্ট। হিস্টোগ্রাম আর পিক্টোগ্রামটা পরে দেখবো, এই দুটো অনেক বড়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই, যেটা ছোট ছোট ওইটা আগে দেখে নিই। তো বার চার্ট জিনিসটা কি, পাই চার্ট যেমন গোল বললি, বার চার্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি বার দিয়ে রিপ্রেজেন্ট করে। স্ট্যাটিস্টিক্সে যতগুলো চার্ট দেখবি, সবগুলো চার্টের মেইন আইডিয়া হচ্ছে গিয়ে তোকে একটা সিনারিও বুঝানো, একটা স্টোরি বলা বেসিক্যালি। তো ধরে নে, এরকম আমরা একটা জিনিস দেখলাম যে, তোকে টেবিলে দিয়ে আগে একটা টেবিল দিই, যেহেতু এখন তুই টেবিলে ইউজ টু হয়ে গেছস, তাহলে টেবিলে ব্রেকফাস্টে কিছু রেগুলার জিনিস খাই, নাম বলতো। যেমন ধর ডিম, আর আর কি কি খাই? যেমন ডিম, তারপর পাউরুটি, ব্রেড, ডিম, তারপরে তারপরে মিল্ক, তারপর ওটস। আচ্ছা, এটা হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। এন্ড এটা ধর পপুলারিটি, মানে ম্যাক্সিমাম মানুষ কোনটা বেশি চুজ করে। তো ডিম ধরে নেন 90%ই খায়। হ্যাঁ রুটি অনেকে খায়, অনেকে আবার নর্মাল ওই যে হাতে বানানো আটার রুটি খায়, তো এটা হ্যাঁ, সেফ আমার আর কি। আব্বুই পছন্দ করে এটা বেশি। হ্যাঁ। এটা সেফ আর কি। মিল্কও সবাই খাইতে পারে না, অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, অনেকে আবার মিল্কের গন্ধই পছন্দ করতে পারে না, সো এটা আরেকটু কম দিলাম, 50%। হ্যাঁ, দেন ওটস, ওটস হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে কি বলবো, যারা অনেক সেলফ কনসিয়াস ওরাই মেইনলি খায়। বেশি ডাইটের জন্য ভালো। এই তো, আমরা তো নায়িকা হব না, তো আচ্ছা তুই হইতে পারিস, আমি তো হব না। তো আমি হচ্ছে ওটস ভাল লাগে না, খুবই কেমন টেস্টলেস লাগে। গমের মতো ইসে, গম দিয়ে কেমন জানি না, কোনো স্বাদ নাই, স্বাদ স্বাদহীন। নাই, হ্যাঁ, ওই জন্য আমি খাইতে পারি না। তো ধরে নে, যেহেতু আমি নায়িকা ফল হব দিয়ে না। খাইলে মজা আছে। ও তুই খাস তাইলে না? হ্যাঁ, ভালো না মিল্কশেক হেলদি। বানাইলেও মজা। হেলদি অ্যাকচুয়ালি, কিন্তু মেনটেন হয় না ভাই। হুম, বাইরে গেলে ভাইয়া এটা অনেক এটা মজার খাস না, ব্রেকফাস্ট হবে তোমার, তুমি বাইরে এটা। গেলে এটাই খাবো, কারণ হচ্ছে গিয়ে সকালবেলা এত রান্না রান্নি উঠতেই পারি না, সকালবেলা রান্না রান্নি তো দূরে কথা। আমি হলে তো একদম স্ন্যাক্স শর্ট ভাবে খায়া ফেলতাম, আমার পেট ভরা যাইতো, টাকাও সেভ হয়ে যেত, আমি তো এমনি চলতাম। ওইটাই আমারও আইডিয়া, ওইটাই যে সকালবেলা, রাতের বেলা, এই দুই বেলা হচ্ছে ইয়েই খাবো,
খালি হচ্ছে গিয়ে তোর এই দুপুরবেলা একটু লাঞ্চ টাঞ্চ করলাম, যেদিন বাসায় থাকবো, আর না থাকলে বাসায় ওই দিনও বাদ। এইটাই ভালো, আমিও এরকমই ভাবি। আম্মু আছে দেখে খাওয়া হয় ভাত, না তো তাও হইতো না। এই আম্মু আছে দেখে খাওয়া হয়, নাহলে আসলে হয় না। এটাই। আচ্ছা, এখন ধর আমরা হচ্ছে এইখানে ইনফরমেশনটা যে দেখতেছি, এখানে একটু কম্পেয়ার করাটা একটু মেসি লাগে না? যে আচ্ছা এগ সবচেয়ে বেশি নাকি, এটা যখন যদি বুঝতে চাই, তাহলে আমার কি সবগুলোর একটা একটা করে এই এগের সাথে ম্যাচ করতে হবে না? হ্যাঁ। এই জিনিসটা কিন্তু এখানে যদিও মোটামুটি সাজায় লিখে ফেলছি, সো দেখে ইজি লাগতেছে, বাট যখন লিস্টটা অনেক বড় হবে, যদি ধর খালি সকালের আর চিন্তা করি, উল্টাপাল্টা নাম্বার হবে। হ্যাঁ, ধর আগে পিছে হবে লাইক 90 দেন 50 তারপরে 65 দেন 30, এরকম উল্টাপাল্টা হবে, তখন কিন্তু কম্প্যারিজন করাটা অনেক ডিফিকাল্ট হয়। কিন্তু এটাকে যদি আমি একটা বার চার্টে কনভার্ট করি, তাহলে বার চার্টে এমন হয় যে আমরা প্রত্যেকটা আইটেম আগে লিখে নিব, এগ, ব্রেড, মিল্ক, ওটস, আর প্রত্যেকটা আইটেমের পপুলারিটিটাও লিখে রাখলাম। হ্যাঁ, পপুলারিটিটা হচ্ছে গিয়ে আমরা ওয়াই অ্যাক্সিসে লিখলাম, আর আইটেমগুলো আমরা সবসময় এক্স অ্যাক্সিসে লিখি। আচ্ছা, আইটেমস হচ্ছে এক্স অ্যাক্সিসে। আর পপুলারিটি বা কত মানুষ কিনছে বা প্রাইস কেমন, এগুলো সব ওয়াই অ্যাক্সিসে। টিপ। তো এখন আমাদের এগের পপুলারিটি ছিল 90%, তো আমরা এইভাবে করে একটা 90% থেকে শুরু করে একটা রেক্ট্যাঙ্গেল বা বার আঁকবো। হুম। তারপর ব্রেড ছিল 65, তো 65 ধর এরকম মিডলে হবে, তো মিডল থেকে একটা ব্রেড পর্যন্ত বার আঁকবো। দেন মিল্ক হচ্ছে 50, তো 50 থেকে একটা বার আঁকবো। দেন ওটস ও, হচ্ছে এটা তো আমি জানি, এটা তো আমার অনেক মজার একটা আমার জিনিস, এটা তো আমি এটা আমি পড়ছিলাম বাংলা মিডিয়ামে থাকতে। আচ্ছা, বার চার্ট পড়ছি না, তাহলে তো ভালো। এটাই বার এটা চার্ট। এটা এখন আমার করে দিতে হবে, ওই যে আমার এটা কালার করে দিতে হবে না মাঝখানে, এটা হচ্ছে কি আমার হ্যাঁ, পুরো ভরাট করে দিতে হবে। হ্যাঁ, এই এই জিনিসটা আমাদের এখানে একটা স্পেসিফিক রুল হচ্ছে আপু, ভরাট যখন করবি একটা এইচবি অথবা 2B পেন্সিল দিয়ে ভরাট করবি, কলম দিয়ে করবি না। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও পেন্সিল দিয়েই বলতো ছোটবেলায়, মনে আছে, আমার মনে আছে। আমি খালি মনে পড়লো এখন, এটার নাম ছিল পরিসংখ্যান, এই বার চার্টে এটা এটা আমারে করাতে, আমি খালি এইটা দিয়েই পাস করতাম ছোটবেলায়। আচ্ছা, তো এইটাই হচ্ছে আপু একটা বার চার্ট। এটার মেইন কাহিনী হচ্ছে এখন যখন বার চার্টটা দেখবি, তুই কিন্তু ইজিলি কোন নাম্বার, এটা ছাড়া খালি কোনটা সবচেয়ে হাইট ওটা দেখে কিন্তু তুই বলতে পারবি মেজরিটি কোনটা, লাইক এক যে হ্যাঁ। সবচেয়ে বেশি। তো একটা টেবিলের থেকে এটা অনেক বেটার যখন তোর অনেক আইটেম থাকে। তুই যদি পুরা সব আইটেমের প্রাইস ভ্যালু কম্পেয়ার করো, যে কোন আইটেমের কস্ট প্রাইস কেমন হয় বা সেলিং প্রাইস কেমন হয়, তখন হুম। কিন্তু হচ্ছে কি একটা বাজারের জন্য, একটা শপিং মলের জন্য হাজারো আইটেম থাকবে। মিল্কেরই তো 10 ভ্যারাইটি থাকবে, তোর ইয়াতে নিডো থাকবে, ড্যানো থাকবে, তারপর আবার কি কি হাবি জাবি আছে নতুন ব্র্যান্ড, ওগুলো থাকবে। তো এটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? তো বার চার্ট দিয়ে জিনিসটা দেখতে অনেক সোজা হয়, লাইক ইজিলি ভিজুয়ালাইজ ভাইয়া, করা আমি একটু যায়। ওয়াশরুম থেকে আসি ভাইয়া, তারাও হ্যাঁ, একটু। হ্যাঁ, হ্যাঁ, যা, সমস্যা
শোনা যায় ভাইয়া? হ্যাঁ আপু, কথা শোনা যায়। তাইলে এটা ভরাট করব পেন্সিল দিয়ে। তারপরে এখানে প্রাইসও থাকতে পারে, এখানে পপুলারিটিও থাকতে পারে, এখানে নেমসও থাকতে পারে। মানে এখানে আর কি এমন মানে নাম্বার ভিত্তিক যে ডেটাগুলো থাকবে ওগুলো থাকতে পারে এখানে। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো এই গেল একটা বার চার্ট, ঠিক আছে। হুম। এখন তোকে একটা পাই চার্ট দেখাই। বার চার্ট আর পাই চার্টটা অনেকটা সেমই কাজ করে, জাস্ট এখন ডিপেন্ডিং অন তোর বার চার্টটা হেল্পফুল হয় যখন হচ্ছে ডেটাগুলো অনেক ছোট ছোট হয়, হ্যাঁ। ইন কেস হুম। যদি স্মলেস্টটা বের করতে হয় তখন পাই চার্টটা খুব ভালো করে বোঝানো যায় না, বাট তোর বার চার্ট থেকে স্মলেস্ট লার্জেস্ট দুইটাই ভালো করে বোঝা যায়। পাই চার্টে হচ্ছে লার্জেস্টটা জাস্ট ভালো করে বোঝানো যায়, কিন্তু বুঝি নাই লার্জেস্ট কি বললা ভাইয়া? মানে যেটার হচ্ছে ধরো এখানে পপুলারিটি যেটা লার্জেস্ট ছিল ওটা ভালো করে বুঝে গেছে, আর পপুলারিটি যেটা স্মলেস্ট ছিল ওটাও কিন্তু ইজিলি বোঝা যাবে, কজ সবচেয়ে ছোট বারটা বের করব, তাই না। হুম। কিন্তু পাই চার্টে এই জিনিসটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়, কজ ছোট হইলে মাঝে মধ্যে আর কি বেশি ছোট ছোট হইলে বোঝা যায় না কোনটা বেশি ছোট। ও পাই চার্ট হচ্ছে গা গোল থাকে, পিৎজার স্লাইস যেমন থাকে ওরকম থাকে তাই না? হ্যাঁ, একটা যদি পাই চার্টের এক্সাম্পল দেই তাহলে জিনিসটা অনেকটা দেখতে এরকম, ধর এটা একটা তোর এরকম গোল, হ্যাঁ। হুম হুম। তো এখন তোকে টেবিল যদি আগের মতন দেওয়া থাকে, আগের টেবিলটা মুছলাম কেন, আগেরটা ইউজ করতে পারতো। ব্রেকফাস্ট আইটেম বিআই লিখলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে হুম। পপুলারিটি। মিল্ক, ব্রেড, এগ, ওটস। মিল্ক ছিল হচ্ছে 50, ব্রেড 65, এগ 90, ওটস হচ্ছে গিয়ে 25। 25। হুম। এখন কথা হচ্ছে এইগুলো যে নাম্বারগুলো আছে এইটা আমরা সার্কেলের মধ্যে যখন ড্র করব তখন কি ডিরেক্টলি ড্র করা ওয়ে আছে? জিনিসটা হচ্ছে আপু না। এটা আমি ডিরেক্ট জানি না এটাতে কি করে। ডিরেক্ট এখানে যেটা করতে হয় আপু, তোর একটা সার্কেলের টোটাল ডিগ্রি কত এটা জানোস? টোটাল অ্যাঙ্গেল কত সার্কেলের? হ্যাঁ 360 ডিগ্রি। ওই 360 কে ভাগ করতে হবে, বুঝছস। তো ফার্স্টে যেটা করব আমরা এখানে সবগুলোর পপুলারিটি অ্যাড করে নিব টোটাল, তাহলে কত হয় দেখ তো। আচ্ছা আচ্ছা, এটা অ্যাড করে নিব হুম পপুলারিটিটা। 90 65 একটু অ্যাড করি। 90 প্লাস 65 প্লাস 50 প্লাস 25 230। 230%। আচ্ছা, হুম। আমাদের এখন বের করতে হবে 360 মধ্যে তোর ওই যে প্রপোর্শনটা ইউজ করে, মিল্ক যদি 50% হয় আউট অফ 230%, তাহলে 360 মধ্যে সরি কত হবে? হ্যাঁ তখন ঠান্ডা লাগলে এই যে লেবু আদা লেবু চা খাবা একদম ভালো হয়ে যাবে। তারপর সাফি একটা ঔষধ আছে ওইটা খাইলে সিরাপ কাশির একদম ভালো হয়ে যায়। না ঠান্ডা না, হঠাৎ করে আর কি নাকের মধ্যে ধুলা গেছে বা কিছু। আচ্ছা তাহলে এই যে যেটা বলতেছিলাম 360 মধ্যে তার 50/230 এটা কি করতেছে এটা বুঝতেছি। এই যে প্রপোর্শন আমরা শিখছিলাম বা পার্সেন্টেজে, যে আমরা 230 মধ্যে 50% হচ্ছে গিয়ে আমাদের মিল, তাহলে 360 মধ্যে কত, বা ইউনিটারি মেথডও বলে এটাকে অনেক সময়। হ্যাঁ এটা তো ইউনিটারি মেথডের মতোই। তাহলে এখানে 360 ভ্যালুটা কত আসে আপু? এটা কাটাকাটি করতে পারবো আমি, তারপরে হিসাব করতে পারি তাহলে। আমি এটা ক্যালকুলেটরে করে ফেলে, এটা ক্যালকুলেটর দিয়ে দিবে তাহলে। এটাই ভালো হয়। ডিভাইডেড 50 নিচে হচ্ছে গিয়ে 230, 78.26086957। 78.2, তাহলে 70-80 ধরি, হ্যাঁ রাউন্ড অফ করে দিই। আচ্ছা তাহলে এটা এরকম এরকম করে দিতে হবে পাই চার্টে। 360 ইন্টু এই যেরকম 50 বাই
230 এরকম প্রত্যেকটার জন্য বের করতে হবে। ধর মিল্কের জন্য বের করলাম এটা, তাই না? এখন ব্রেডের জন্য কি হবে বের করতে? ব্রেডের জন্য কি লিখবো? 360 দেন ইনটু, এটা তো অনেকটা পার্সেন্টেজের ম্যাথের মতো। হ্যাঁ অনেকটা পার্সেন্টেজের মেথডই। তাহলে এখানে দেখতো 360 ফর ইনটু ব্রেডের ওটস জন্য কি হবে? 360 ইন্টু 25 বাই 25, ওটসের জন্য আচ্ছা 25 বাই 230 25 নিচে 39 পয়েন্ট, তাহলে এটা আমি 40 ধরতে পারি। আচ্ছা 40 ধরলাম। বাকি দুইটা বের করতো। আচ্ছা, তারপর ফর এগ 360 ইন্টু 90 বাই 230 360 ইন্টু 90 140.86। তাহলে 141 ধরি। আর এখন ব্রেডের জন্য 141। আচ্ছা হ্যাঁ, পয়েন্ট ব্রেডের জন্য আপু ব্রেডের জন্য কত আসে? আসতেছে 101.7, যেহেতু 102 ধরি এটা। এরপরে যেটা করতে হবে যে তোর এই জায়গায় প্রোটেক্টর ইউজ করছস কখনো? না ওইটা কি? ওই ইয়েটা আমি একটা চাঁদা ইউজ করছি। হ্যাঁ এটা ইউজ করছি, এটা আমাদের চাঁদা বলে। এটা কি বলে ইংলিশে ভাইয়া? প্রোটেক্টর, আচ্ছা প্রোটেক্টর। তো প্রোটেক্টর ইউজ করে করে তুই সার্কেলের মধ্যে ড্র করতে জানো? যে ধর একটা লাইন দিলি, দেন এখান থেকে এখানে হচ্ছে গিয়ে ধর 141 আসলো। হ্যাঁ ওইটা জানি আমি, ডিগ্রি অনুযায়ী। আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে 102 আসলো, এটা হচ্ছে আর গিয়ে এই সবগুলা অ্যাড করলে আমার 360 আসবে। 6 আসবে 78। তো এইভাবে করে তুই হচ্ছে গিয়ে ডিগ্রি লিখবি না, তুই ডিগ্রির জায়গায় অ্যাকচুয়ালি মাইপের ডিগ্রি দিয়ে যদি লেখা লাগে লিখলি, কিন্তু পরে হচ্ছে ডিগ্রির পাশে তুই হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ইয়েটা লিখে দিবি কোনটা কি আইটেম। যেমন 141 হচ্ছে গিয়ে তোর এগের জন্য ছিল। তুমি এই যে 141 কোনটার জন্য আসছে, 78 আসছে, একটা 40 আসছে, এগের জন্য এটা এগ হবে। তারপর 102 এটা এটা হচ্ছে ব্রেড, আর একটা মিল্ক, আর একটা ওটস। এমনি করে লিখে দিবি। বুঝতে এখানে পারছি। প্যানিক নামবে না, বাট এখানে আমরা কিভাবে বুঝি কোনটা বড়? আমরা সাইজটা দেখি। যেমন ধর 141 সবচেয়ে বড়, এটার সাইজটাও কিন্তু সবচেয়ে বড়, তাই না? হুম এরপরে আমরা লার্জেস্ট আর স্মলেস্টটা বের করি। কিন্তু তুই একটা জিনিস দেখ, 40 আর 78 অনেক কাছাকাছি লাগে না? হ্যাঁ এরকম যখন অনেক ক্লোজ নাম্বার থাকে, ধর একটা 28 আর একটা 29, তুই যখন চোখ দিয়ে দেখতে ভেরি করতে থাকিস। ভাইয়া একটা একটা কোশ্চেন করতাম, একটু দেখা তো আমার মাথায় আসলে এটা দেখে আমার পয়েন্ট ঠিক কোথায় জানি আমি। হ্যাঁ হ্যাঁ, তো আমার 30/2 কই গেল? এটা না তো, হ্যাঁ পাইছি। হ্যাঁ ভাইয়া তুমি একটু ক্যালকুলেট করো, একটু দেখো না। এই 130/6 দিলাম, তারপর আমার আসে হচ্ছে গিয়ে 21.666। তো যেহেতু 6 আসে পয়েন্টের পরে, তাহলে আমি এটা 22 নিতে পারবো না? হ্যাঁ নিতে পারবি, সমস্যা নেই। এইটাই কারণ, কি পয়েন্টের পরে তো 6 আছে তাই না? হ্যাঁ ও এক্স্যাক্টলি। কারণ এখানে 66666 তারপর লাস্ট 7 এরকম আছে, তাহলে আমি এটা এত ঝামেলা না যায় 22 নিয়ে ফেলবো। হ্যাঁ এটাই পারফেক্ট হবে। মিন আসছিল আমার এটা, এটা আমি 22 দিয়ে দিলাম। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে গিয়ে আর পাই
চার্ট কি ভাইয়া এতটুকুই, মানে কোনো ভরাট করতে হবে না তো, তাই না? না আপু, ভরাট করতে হবে না, এতটুকুই। তাহলে হয়ে গেল। ওকে। ওকে, তাহলে পাই চার্ট বুঝছি, বুঝছি, হিস্টোগ্রাম দেখাবো। হ্যাঁ হ্যাঁ, হিস্টোগ্রামটা দেখি। যাবো, আমাকে একটু 2 মিনিট সময় দিতে, আমার নিচে একটু দারোয়ানকে ইলেকট্রিসিটি কার্ডটা দিয়ে আসি, মিটারে বলে টাকা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আপু আসোস? হ্যাঁ আপু, কি বলি? হ্যাঁ ভাইয়া। জেন্ডার রিভাইভাল না, সমস্যা নেই, অস্ট্রেলিয়া পিআর পাবো তাড়াতাড়ি। অস্ট্রেলিয়ার পিয়ার পায় মানে বুঝলাম না, মেয়েরা পিয়ার পায় কেন তাড়াতাড়ি? না না না, ওরা গেদের মোর প্রেফারেন্স দেয়। গে লেসবিয়ানদের মানে জগতের শত সব অসুস্থ ব্যক্তি আছে, ওদেরকে প্রাধান্য বেশি দেয়। মানে এইটা কেন? মানে আমি দেখলাম কি আমেরিকার মানুষ চরম অসভ্য। আমি এতদিন মানে মানে যেরকম ভাবছিলাম দুনিয়া মানে পুরো আস্তে আস্তে সব দিকে উল্টা পাল্টা। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম আঁকতেছি, হ্যাঁ। হুম। হিস্টোগ্রামের হচ্ছে সবসময় ওয়াই অ্যাক্সিসে থাকে ফ্রিকোয়েন্সি, আর এক্স অ্যাক্সিসে যে কোনো জিনিস থাকতে পারে, মার্কস, প্রাইস বা ইয়ে, মানে এক্স অ্যাক্সিসে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকতে পারে, বাট ওয়াই অ্যাক্সিসে সবসময় ফ্রিকোয়েন্সি থাকবে। আচ্ছা। তো ধর আমরা হচ্ছে এখন কয়েকটা টেবিল, একটা টেবিলের মতো একটা ডেটা দেই যে 10, 20, 50, 70, 100, এগুলো হচ্ছে মার্কস, ঠিক আছে। হুম। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে এই 10-এর পরে কি 20? আচ্ছা। হ্যাঁ 10-এর পর তারপরে 20, 50। 50, তারপর 70, তারপরে 100। আচ্ছা। তো আমাদের এখানে ধর মার্কস গুলো এরকম সিঙ্গেল নাম্বার দেওয়া থাকবে না অ্যাকচুয়ালি। মার্কস ফ্রিকোয়েন্সি যখন আমরা ইয়ে করি না, আমাদের মার্কস গুলো সিঙ্গেল নাম্বারের জায়গায় অ্যাকচুয়ালি রেঞ্জে দেওয়া থাকে। তো তোর এরকম থাকবে যে 0 থেকে মার্কস হচ্ছে 10, 10 থেকে মার্কস হচ্ছে 20, 20 থেকে মার্কস হচ্ছে 30, 30 থেকে মার্কস হচ্ছে 70, 70 থেকে মার্কস হচ্ছে 100। এবার রেঞ্জে দেওয়া থাকে, বুঝছো? আচ্ছা, আমি একটু তুলি ভাইয়া, একটু তুলি। আচ্ছা, আর ধর 0 থেকে 10 এর মধ্যে এরকম মার্কস পাইছে হচ্ছে 2 জন, হুম। 10 থেকে 20 পাইছে হচ্ছে 6 জন, 20 থেকে 30 পাইছে হচ্ছে 10 জন, 30 থেকে 70 পাইছে হচ্ছে গিয়ে 10 জন, 70 থেকে 100 পাইছে হচ্ছে গিয়ে 5 জন। এটা হচ্ছে তোর কয়জন এই রেঞ্জে মার্কস পাইছে। হুম। আচ্ছা, টেবিলটা তোলা হলে বলিস। তাহলে ফ্রিকোয়েন্সি গুলো এখন আমি কি ওইভাবে বের করবো, দুইটা অ্যাড করে ডিভাইড 2? না, ওইখানে গ্রাফ যখন প্লট করব তখন ওগুলো করতে হবে না। এগুলো তাহলে কখন করবো ভাইয়া? যখন মিডিয়ান মিন এগুলো বের করতে হয় তখন সে ওইসব, এখানে তো আমরা হিস্টোগ্রাম প্লট করতেছি জাস্ট, এটা আচ্ছা এখানে আচ্ছা। হিস্টোগ্রাম প্লট করতেছি যখন, তখন লাগে না। যখন ওরা বলবে মিন মিডিয়ান মোড বের করো তখন ওইসব করতে হয়। বুঝতে পারছি না। আচ্ছা, তোলা হলে বলিস। তাহলে ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি এখানে আমি লিখবো কিভাবে, যে ওয়াই এক্সিসে? আচ্ছা, তো এখন হচ্ছে প্লটিং এর পার্ট। প্লটিং এর পার্ট হচ্ছে ফার্স্টে তুই দেখবি ফ্রিকোয়েন্সির মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে কি 2 আর ম্যাক্সিমাম ভ্যালু 10। তাহলে তুই 2 থেকে এরকম করে আঁকা শুরু কর। 2, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 8, দেন এইখানে ধরে নে 10। হ্যাঁ, তুমি 2, 4, 6, 8 এগুলো কই পাইতেছো? ফ্রিকোয়েন্সি থেকে? ফ্রিকোয়েন্সি থেকে আমি মানে হচ্ছে আচ্ছা। এইভাবে প্লট করতেছি জিনিসটা যে আমার মিনিমাম কত, ম্যাক্সিমাম তো কত। কিন্তু এখানে তো 4 নাই, এখানে তো 6 আছে ডিরেক্ট। হ্যাঁ, বাট 2 এর পর তো 4 আসে। আমরা ড্র করার সময় 6 থেকেই আঁকবো, বাট জিনিসটা যদি আমি এরকম ইকুয়ালি স্পেস না করি তাহলে তো শেপ উল্টাপাল্টা হবে না। তো ধর এইটুক থেকে এইটুক বলতেছি 2, দেন ওরকম মোটামুটি সমান নিয়ে 4, মোটামুটি সমান নিয়ে 6, মোটামুটি সমান নিয়ে 8, তো 2 করে করে বাড়াইতেছি আমি আর কি। এটা হচ্ছে নরমালি তোকে অ্যাক্সিস এভাবে দেওয়া থাকবে, হ্যাঁ, তোকে দিয়ে দিবে এই জিনিসটা, বা তোর হচ্ছে কি ওই যে বক্স দেওয়া থাকবে, তুই প্রত্যেকটা বক্সকে 1 বা 2 এরকম করে ধরতে পারো। ঠিক আছে। আচ্ছা, 10 পর্যন্ত দিয়েছি ভাইয়া। আর নিচে হচ্ছে গিয়ে মার্কস গুলো দিতে হবে। দেখ আমাদের মার্কস শুরু হয় কততে?
লার্জ শুরু হয় বলতে মোড নাকি না মানে রেঞ্জ? এই মার্কসের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত? 0 না? ও, এখানে তো 0, আর হাইয়েস্ট হাইয়েস্ট 100। 100। তো আমরা ওরকম করে প্লট করি যে আচ্ছা 0 তো এখানে হবে, দেন ফার্স্টে হচ্ছে 10, 20, মানে এখানে 10 করে বাড়াইতেছি, ঠিক আছে? 20 ইকুয়ালি স্পেস রেখে 10 করে বাড়াইতেছি। 350, 16, 70, 80, 90, 100। এখন হচ্ছে কি আমরা ড্র করব, আমাদের দেখতে হবে 0 থেকে 10, তার মানে এই যে লাল কালি দিয়ে ড্র করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2, তাহলে আমরা 2 এর মধ্যে এরকম করে দিব একটা লাইন। হিস্টোগ্রামটা অনেকটা বার চার্টের মতন, কিন্তু বার চার্ট থেকে একটা জিনিস যেটা ডিফারেন্ট হবে, বার চার্টে দুইটা বারের মাঝখানে গ্যাপ থাকে, হিস্টোগ্রামে কোনো গ্যাপ হবে না কখনো। আচ্ছা, গ্যাপ থাকবে আর এটাতে গ্যাপ থাকবে না। আমরা বার চার্টে যেটা করছি ভরাটও করে দিছি। এখানেও ভরাট করব, কিন্তু এখানে গ্যাপ থাকবে না। আচ্ছা 20, 10 থেকে 20, 10 থেকে 20 হচ্ছে 6, এই ও, তা তো একই রকম, একই জিনিস। বুঝছি। খালি একটা হচ্ছে একটা মিলানো আর একটা একটু দূরে দূরে। হ্যাঁ, 20 থেকে 30 হচ্ছে গিয়ে এই এইটা, 30 থেকে 70, 30 থেকে এই যে 70, এটা হচ্ছে গিয়ে 10, তাহলে এই সেম জায়গায় 30 থেকে 70, দেন 70 থেকে 100 হচ্ছে 5, 5 হচ্ছে মাঝখানে হবে, তাহলে এইখানে এই মাঝখানটা যদি একটু ডট দিয়ে দেখি কই হবে এই জায়গায়, তাহলে এইখান থেকে এখানে, তারপরে জাস্ট একটু কালার করে দিবি। ও, এটা আমি ভরাট করে দিব। বাহ, ভালো তো এটা। বুঝতে পারছি ভাই এখন। এটা হচ্ছে হিস্টোগ্রাম। এখন আমি এখানে যখন প্লটিং করবো, প্লটিং এর সময় আমি ওই ডিভাইড কি কি কাজগুলো করব না, ওগুলা করব সব মিন, ওগুলা বের করার সময় খালি। হ্যাঁ শেষ, হিস্টোগ্রাম এইটুকুই। হিস্টোগ্রামে Okay. জাস্ট একটাই রুল যে ওয়াই অ্যাক্সিসে সবসময় ফ্রিকোয়েন্সি থাকবে। বার চার্টের রুল হচ্ছে এক্স অ্যাক্সিসে সবসময় আইটেম টাইপ থাকবে। হুম। এখন এখানে একটা জিনিস আছে, হিস্টোগ্রাম মাঝে মধ্যে এখানে যেরকম এরকম কন্টিনিউয়াস হইতেছে, লাইক 10 এর পরে যেমন ধর ফার্স্টেরটা দেখ 10 এ শেষ হইতেছে, সেকেন্ডটা কিন্তু 10 থেকে শুরু হইতেছে, তাই না? হুম। এরকম না দিয়ে ওরা যেটা করতে পারে, জিনিসটা চেঞ্জ করে দিতে পারে, বুঝছস? ওরা জিনিসটা এমনি দিতে পারে। তোদের ওখানে কি আগুন টাগুন লাগছে নাকি? এরকম আওয়াজ কিসের? নাকি বাসা বাড়ি? যে ওই যে পাশে কাজ হইতেছে, আমি সব জানালা লাগাই রাখছি, তারপরেও কি না না, একটা মাঝে মধ্যে অবস্থা। আওয়াজ হয়, সব সময় না। আমার যে ঘুমাইতে কি সমস্যা হয় মাঝে মাঝে এরকম, তোর এদিক দিয়ে রাস্তা, মেইন রোড তো পাশে, ট্রাক যায়, কি একটা অবস্থা। আচ্ছা, এখন ধর এটাকে আমি কি বলবো, হ্যাঁ ধর তোকে এরকম করে দেওয়া, 0 থেকে মার্কস হচ্ছে 10, ঠিক আছে? 10 থেকে মার্কস হচ্ছে কি, আচ্ছা 10 থেকে না দিয়ে ওরা দিল ধর 11 থেকে মার্কস হচ্ছে গিয়ে 20, দেন 21 থেকে মার্কস হচ্ছে গিয়ে 30, দেন 31 থেকে মার্কস হচ্ছে গিয়ে 70, দেন 71 থেকে মার্কস হচ্ছে গিয়ে 100। এইটা যদি আমরা একটা ইয়েতে প্লট করি ডিরেক্টলি, একটা হিস্টোগ্রামে যদি এখন এটাকে আমি ডিরেক্টলি প্লট করি, তাহলে একটা প্যারা আছে। প্যারাটা কি, হিস্টোগ্রামের মধ্যে তখন গ্যাপ আসবে। আগে কিন্তু 10 এ শেষ হয়েছিল, 10 থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু 10 এ শেষ হবে বাট শুরু হবে 11 থেকে, তাহলে শুরুর ঘরটা কিন্তু ধর, এটা যদি একটা আমি দেখাই বক্স কেমন হবে, তাহলে ধর 10 থেকে শুরু হয়েছিল 5, বাট পরেরটা কিন্তু
কিন্তু শুরু হবে 11 থেকে, তাহলে ধর এইটা 11 থেকে 20, তাহলে এটা কি বার চার্টের মতন হয়ে গেল না? তারপরে 21 থেকে 30 এরকম গ্যাপ পড়ে গেল না? হ্যাঁ, তাহলে এটা তো তাইলে তো এটা এখন বার চার্টই হয়ে গেল। এখানে যখন এরকম হবে আমরা কি করব, জাস্ট এই সবচেয়ে মিনিমাম আর সবচেয়ে ম্যাক্সিমাম মানে 0 আর 100 এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলোর থেকে যদি সেকেন্ড নাম্বার হয় তাহলে 0.5 অ্যাড করব, যদি ফার্স্ট নাম্বার হয় তাহলে 0.5 মাইনাস করব। তো আমাদের হচ্ছে পাশে একটু লিখে দাও তো পাশে ভাইয়া, ফার্স্ট নাম্বার হইলে কি? আচ্ছা আমি বলি, হ্যাঁ আমি হচ্ছে মডিফাইডটা লিখি তারপরে হচ্ছে একটা সেন্টেন্সে বুঝাই, হ্যাঁ? আচ্ছা তো আমরা হচ্ছে এখানে আরেকটা কলাম ড্র করব, এটার মধ্যে হচ্ছে আমরা মডিফাইডটা লিখবো। মডিফাইডটা কি লিখবো? মডিফাইড মার্কস। ফার্স্ট নাম্বারটা একদম ফার্স্ট নাম্বার এটা আনচেঞ্জ, তাহলে ফার্স্ট এন্ড লাস্ট এই যে এখানে যেরকম 100 আছে এই দুইটা আনচেঞ্জ থাকবে, মানে এখানে কিছু করব না আমরা। তো জিরোটা জিরোর মতনই থাকবে, 100টা 100 এর মতনই থাকবে। তো আমি যদি একটু আমার ইয়েটার সাইজটা বাড়ায় নিই, জিরোটা জিরোর মতনই থাকবে আর এখানে শুরু করতে কেন আমার 100টা 100 এর মতনই থাকবে। ওকে, দেন যেটা করব আমরা হচ্ছে একটা সেকেন্ড দেখতে আপু, আমার মনে হয় এটা ব্যাটারি উইক হয়ে গেছে। ভাইয়া, এটা কালকে দেখি বাকিটা। এই পর্যন্ত তো মনে থাকবে? এই পর্যন্ত মনে থাকবে, আমি তো আবার লিখবো না ভাইয়া, তাহলে লিখতে তো আমার কোশ্চেন থাকবে, তখন একটু তো রিক্যাপ প্রথমে দিবাই, তখন এটা দেখাই দিলাম নাকি? হ্যাঁ আমার সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, কারণ আমার না আসলে এখন ঘুমও আসতেছে, আমি যে অনেক আমার ঘুম ভেঙে গেছে 5টা বাজে, ঘুমায় ভাবতেছি কালকে আবার রোজা রাখবো, ভাবতেছি কালকে তো শবে বরাত। আমারও আছে আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে থাকো তাহলে, হ্যাঁ আল্লাহ হাফেজ, আমি পাঠাই দিব না তাইলে, পরে কালকে তাহলে দুপুরে ক্লাস করলাম, কালকেও যদি তোমার প্যারা না হয়। আহ, কাল, হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।